দেখে মনে হচ্ছে কাক ডাকা ভোর, তাই না? একদম ভোরবেলা, জনমানব নাই, রাস্তায় কিছু নাই, একেবারে শুনশান। না না, একদমই তা না। এখন কিন্তু অলরেডি সকাল 8টা বাজে। তো এই কাক ডাকা ভোর মানে ঢাকা শহরে সকাল 8টা মানে হচ্ছে কাক ডাকা ভোরই। উত্তরাতে এখন আমরা চলে এসেছি। উত্তরাতে কেন এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু একদিন পরে ঈদ, আজকে আমাদের ঈদের আনন্দ বলে কিছু নাই। এবারে কোরবানি ঈদের কোনো রকম আনন্দই আমাদের সাথে হবে না। হ্যালো বন্ধুরা, তা আনানকে নিয়ে আমরা চলে এসেছি। কেন এসেছি, কোথায় এসেছি, উত্তরা কি কাজে এসেছি, এত সকালবেলা করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। প্রথমে আমরা মুসলিম রেস্টুরেন্টে চলে এসেছি। মুসলিম রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে সকালবেলা করে আমরা কিছু খাবার নিতে এসেছি, অর্থাৎ নাস্তা নিতে এসেছি ওর আম্মুকে টেস্ট করানোর জন্য। আজকে প্রায় 16টা টেস্ট দেওয়া হয়েছে, যে টেস্টগুলো একদম আর্লি মর্নিংয়ে করতে হবে, অর্থাৎ 7:30টার মধ্যে। যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে, তো বড়াপাকে বসায় রেখে আমি বড়াপার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা নিতে চলে এসেছি। এখন নাস্তায় আনছি, দেখেন এই অবস্থা। আসলে পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। একদিন বাদে 2 দিনের দিন ঈদ হবে, আর আজকে আমরা হসপিটালে বসে নাস্তা করছি, আনান, আমি এবং আনানের আম্মু। তো কার পরিস্থিতি কখন আসে, জীবনে কোন দিকটাতে বাঁক নিবে কেউ বলতে পারে না। তাই প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত এবং রহমত চাওয়া উচিত। এর মধ্যে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি এখান থেকে একটু রুটি কামড় দিয়ে খাচ্ছি এবং আনানকে বলছি, বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি একটু খেয়ে নিলাম। সকাল 6:30 বাজে বের হয়েছি এবং আমি জানতাম যে সকালবেলা বের হয়েছি নিশ্চয়ই ভমিটিং হবে, কিন্তু না, আল্লাহর রহমতে আমরা সবাই সহি সালামতে পৌঁছাইছি। বাসা থেকে আমি মাত্র কয়েকটা রুটি আনতে পেরেছিলাম এবং তরকারি নিয়ে আসি নাই, যেহেতু বাসার রুটিটা একটু ঠান্ডা ছিল, তাই বরাবর জন্য গরম গরম রুটি নিয়ে এসেছি। আসলে আমার বড়াপাটা ভীষণই অসুস্থ। ঈদের আগে ওর একটা অপারেশনের ডেট ছিল, কিন্তু ডাক্তার যেহেতু চেক আপ করে দিয়ে গেছে এবং অপারেশন করে ডাক্তার চলে যাবে, তাই আমরা রিস্কটা নেইনি। ঈদের পরে ওর অপারেশন, এখন ঈদের আগে কিছু চেক আপ দিয়ে গেছে, যেটা রিপোর্ট করতে কমপক্ষে 4 থেকে 5 দিন লাগবে। তো সেই জন্যই আমরা আজকে টেস্ট করছি। এই ঈদের আগে এই জ্যামের মধ্যে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, মানে সারা দিন। রাত্রে 12টা বাজে বাসায় আসি, আবার পরের দিন সকালবেলা যাচ্ছি, এভাবেই আমাদের 2-3টা দিন চলে যাচ্ছে। মাঝখান থেকে কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার এবং বড়াপার মেয়ে আনান, যেহেতু এবার বড়পার সাথে এসেছে ওর। তো আনান আসলে অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, অনেক বোঝে, অনেক পরিস্থিতি সামলাইতে পারে। আমি এবং আনান এখানে হালকা 2টা রুটি খেয়ে নিলাম। সকালবেলা তো আমাদের ক্ষুধা লাগছে। তো এই রুটিটা, এই সবজিটা আনান দেখাচ্ছে, মনি এইটুকু সবজির দাম মাত্র 40 টাকা, এইটুকু সবজি 40 টাকা, এটা তো 10 টাকা দেওয়া উচিত ছিল। তো ও সবজিটা আপনাদের সাথে শেয়ার করলো। এখন এই সবজিটা খেয়ে আমাদের ভালো লেগেছে। এরপরে নাস্তাটা করে আমরা ইবনে সিনার দোতলাতে চলে এসেছি, কারণ তখন আমাদের ল্যাবটা খুলে নাই। বরাবর যেহেতু 16টা টেস্ট দিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন টেস্ট করতে হচ্ছে এবং খালি পেট ভরা পেটের কিছু ব্যাপার আছে। কিছু টেস্ট বা ব্লাড স্যাম্পল নিচ্ছে খালি পেটে, কিছু টেস্ট আছে ভরা পেটে। এখানে ওর আম্মুর সাথে বসে আছে আর আমি অন্য জায়গায় গেছি ওর রিপোর্টের ব্যাপারে কথা বলতে, যে আসলে কোন কোন রিপোর্ট কবে কবে দেয়া হবে এই ব্যাপারগুলো জানার জন্য। এখন আনান আমার সাথে এবার বসে আছে এবং কাঁধে মাথায় দিয়ে ও বলছে, মনি বাবাটা মারা গেল মাত্র 5 মাস হলো, এর মধ্যে আম্মুরও এত বেশি অসুখ হতে হইলো। ও খুবই ভেঙে পড়েছে যে আম্মুর যদি কিছু হয় তাহলে আমরা 2 ভাই বোন কোথায় যাব, কি করব। আমার সাথে ওই আলাপগুলো চলছে। আমি ওকে হাসানোর চেষ্টা করছি, বাবা একদম ভেঙে পড়বি না, তুই না আম্মুর বড় মেয়ে, আম্মুর পাশে তোকে থাকতে হবে, শক্ত হতে হবে, মনোবল ধরে রাখতে হবে। তো এছাড়াও আরো কিছু কথা বলেছে, যার জন্য টুক করে হেসে দিয়েছে। মানে আমার কাঁধটা হচ্ছে ওর ভরসার জায়গা, আমি হচ্ছে ওর ভরসার জায়গা। মনি বলছে মানে সব ঠিক, মনি যেটা বলবে সেটাই। আমি ওর আর ওর ভাইয়ের কাছে হচ্ছে ওদের মনি, আমাকে ওরা ছাড়া আর কেউ মনি বলে ডাকতে পারে না। তো অনেক বোঝাচ্ছি, তুমি এখন বড় হচ্ছে, ক্লাস 7-এ পড়ে আনান, তুমি বড় হচ্ছে, বুদ্ধিমতী মেয়ে, তুমি সবকিছু ম্যানেজ করবা। এইটা বলার পরে আনানকে এখন ওর আম্মুর সাথে রেখে আমি আবার একটু 5তলায় গেছি। ওখানে আরেকটা ল্যাবের কাজ চলছে, সেটার সংক্রান্ত তথ্য জানতে, যে আসলে সেখানে কতক্ষণ সময় লাগবে। তো এইভাবে দোতলা থেকে 5তলা 3-4 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হচ্ছে এবং মোটামুটি আমরা 7:30-8টার সময় উত্তরাতে পৌঁছাইছি। এখানে একটা পিচ্চি বাচ্চা এসেছে, আনান তার সাথে দুষ্টু করছে, অর্থাৎ টুকা দিচ্ছে। আনান ভুলেই গেছে যে একসময় ও কিন্তু এত ছোট ছিল। তো খুবই ইমপ্রেস হয়েছে ছোট বাচ্চাটাকে দেখে, অপলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। বড়াপাকে এদিকে বারবার পানি খাওয়ানো হচ্ছে, কারণ ওর যে টেস্টগুলো দিয়েছে সেখানে ইউরিনের অনেক চাপ লাগবে। তো এখানে পানি খাচ্ছে আর হাঁটছে। এত সকালবেলা কিন্তু পানিও খাওয়া যায় না, বেচারা খুব খারাপ লাগছে। নাস্তা করানো হয়েছে, নাস্তা করানোর পরে ওকে পানি খাওয়াচ্ছি এবং আমি ওখানে পেমেন্টের কাজগুলো সারছি। তো বড়পা এখানে থাকার পরে এখন আমাদের পেটের মধ্যে ছুঁচোটে একটু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমরা বলছি, আনান আমাদের তো পেটে ছুঁচো দৌড়াচ্ছে, চল আমরা একটু নাস্তা করে আসি। সকালবেলা করে ওখানে আসলে উত্তরাতে এত বেশি সবকিছুর দাম, যে একটা রুটি 15 টাকা, একটা ভাজি 40 টাকা, অনেক বেশি কস্টলি। আমরা সেই মুসলিম রেস্টুরেন্টে আবার চলে এসেছি, কারণ নান
রুটিটা, গরম গরম নান রুটিটা আনানের খুব মনে ধরেছিল, খুব খেতে ইচ্ছে হয়েছিল। আমাকে বলছে মনি আমি এক কাপ চা খেতে চাই। তো চা খাবি, চল একটা রুটি খাই। মোর ব্যাগে কোনো টাকা নাই। 10 টাকা 60। আমার ব্যাগে মাত্র 10 টাকা, তাই আনান হা হা করে হাসছে। মনে 10 টাকা নিয়ে তুমি আমাকে খাওয়াতে এসেছেন, কি করা যায় কি করে যায়, চল যা হবে দেখা যাবে। 10 টাকা নিয়েই আজকে আমরা খানা পিনা শুরু করে দিব, শেষ করে দিব, দেখা যাক এখানে ফাঁকি দেওয়া যায় কিনা। আসলে ফাঁকির কোনো ব্যাপার না, যে পকেটের মধ্যে টাকা আছে কিনা আছে সেটা একটু চেক করে নিলাম, কি পরিমাণ টাকা আছে, নাস্তা খেয়ে বেরোতে পারবো কিনা। তো আমরা রুটির অর্ডার করলাম, 2টা রুটি এবং একটা ভাজি নিয়েই আমরা খালা মাইজা মিলেমিশে খাইলাম। আমরা আমাদের ভাজিটা আসতে দেরি হয়েছে দেখে আমরা টুকাটুকি করে রুটিটাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম। এবার আমরা ভাজির জায়গায় নিয়েছি হচ্ছে একটু ডাল রান্না। সকালবেলা একটু ভাজি রান্না নিয়েছিলাম এবং ডাল রান্না নিয়েছি, এবং আমি এবং আনান মিলে রুটি এবং ভাজি খাচ্ছি। তো আমাদের আসলে বুঝলাম না যে আজকে সকালে এত বেশি কেন ক্ষুধা লেগেছে। আজকে উত্তরাতে আসতেও আমাদের খুব কষ্ট হয়েছে, ভেঙে ভেঙে এসেছি, আর জ্যাম তো ছিল প্রচন্ড রকম। গরম গরম রুটি তো অনেক মজা লাগছিল, অনেক মজা করে আমরা খাচ্ছিলাম। তো রুটি খাওয়া শেষ করে আমরা 1 কাপ চা অর্ডার দিলাম, সরি 1 কাপ না 2 কাপ, 1 কাপ চা কে আর 2 জন খাওয়া যায়, তো 2 কাপ চা আমরা অর্ডার দিলাম। 2 কাপ চা আমরা খেতে খেতে গল্প করছিলাম এবং আনানকে বলছিলাম যে আম্মু যে কয়দিন সুস্থ না হয় আম্মুর পাশে থাকবা, আম্মুর খেয়াল রাখবা, তোমাকেই সকল সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। তো আপনারা সবাই আমার বড় বোনের জন্য দোয়া করবেন, ঈদের পরে ওর অপারেশন আছে, সবাই বাচ্চা দুটার জন্য দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর ওদের শক্ত খুঁটি হয়ে যেন আমি ওদের পাশে থাকতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ, অবশ্যই ফলো দিবেন, বাই।